ঘরের অশান্তি চরমে পৌঁছে গেছে। কেউ কারো সঙ্গে কথা বলছে না। আপনার সঙ্গে আপনার স্ত্রী কথা বলছে না। আপনার স্বামী আপনার সঙ্গে কথা বলছে না। আপনার সন্তান আপনার সঙ্গে কথা বলছে না। আপনাকে পিতা বলে সম্বোধনও করছে না। প্রিয় দর্শক, পৃথিবীর বুকে যদি সবচাইতে কষ্টকর কোনো বিষয় থাকে, সেটা হচ্ছে এটি যে সন্তান নিজের পিতাকে পিতা না বলে ডাকা, পাশ দিয়ে চলে যায় তবুও সালাম দেয় না, আব্বা বলে ডাকে না। এর চাইতে বড় কঠিন কষ্ট, টেনশন, দুঃখ আর কি হতে পারে? প্রিয় দর্শক, আল্লাহ পাক না করুক যদি অশান্তি এই রকম চরমে পৌঁছায় যে সন্তান পর্যন্ত পিতাকে পিতা বলে ডাকছে না, সকলেই আপনার কথা বন্ধ করে দিয়েছে, কারো সঙ্গে কথা নেই, গুরুত্ব নেই, ভালোবাসা নেই, সব সময় রাগ রাগ ভাব, কথা বললেই শুরু হয়ে যাচ্ছে ঝগড়া, কলহ, বিবাদ, গালি গালাজ, অকথ্য নির্যাতন। এইভাবে করে সংসারে চলছে অশান্তির আগুন। প্রিয় দর্শক, আপনি যদি সংসার হতে এই কঠিন অশান্তিকে দ্রুত যদি দূর করতে চান, তাহলে আজকের ভিডিওতে খুবই মূল্যবান অসাধারণ একটি জিকির আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জিকিরটি আপনি এক জায়গায় বসে 41 বার পাঠ করুন। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, এই জিকির এতটাই অসাধারণ, এতটাই উপকারী। আপনি যদি ধ্যান ধারণা, মনোযোগ এবং আত্মবিশ্বাস এবং এখলাস, ইয়াকিন নিয়ে যদি আপনি আল্লাহ পাকের উপরে আস্থা রেখে আপনি যদি জিকিরটি করেন, ইনশাআল্লাহ এত তাড়াতাড়ি আপনার ঘরের অশান্তি দূর হবে, এত তাড়াতাড়ি মিল মহব্বত হবে, এত তাড়াতাড়ি সন্তান পিতা মাতার গুরুত্ব বুঝবে এবং সম্পর্ক ভালো রাখবে, এত তাড়াতাড়ি হবে যা আপনি নিজেও কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। এই রকম অসাধারণ জিকির আছে হাদিস শরীফের মধ্যে। প্রিয় দর্শক, জিকির এমনই একটি আমল যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলের মাকামকে, সম্মানকে, মর্যাদাকে অনেক উঁচুতে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাজকুরুনি আযকুরকুম। সূরা বাকারাতে আছে, আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। প্রিয় দর্শক, চিন্তা করুন, আল্লাহ পাক আদেশ দিচ্ছেন, বান্দা আমাকে স্মরণ করো। অনেক কষ্টের মধ্যে আছো, অনেক দুঃখ বয়ে যাচ্ছে, অনেক যন্ত্রণা তোমার মনে, যন্ত্রণা, দুঃখে, টেনশনে তোমার হৃদয়টা টুকরো টুকরো হয়ে যাচ্ছে, দুঃখে ভরা তোমার মন, হৃদয়টা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। হে আমার বান্দা, খুব কষ্টে আছো, বান্দা আমার জিকির করো। ফাজকুরুনি, তোমরা আমার জিকির করো, বান্দা আমিও তোমার জিকির করব। বান্দা বলছি, আল্লাহ আমি তো তোমার জিকির করব, তুমি আমার কেমন করে জিকির করবে? আল্লাহ পাক বলছেন, বান্দা আমি তোমার জিকির কেমন ভাবে করব? তোমার কি প্রয়োজন বলো, তোমার সেই প্রয়োজনটাকে পূরণ করে দেব। এর মতলবই হচ্ছে আমি তোমার জিকির করব, তোমার হাজতকে পূরণ করে দেব, তোমার সমস্যা দূর করে দেব। তোমার হৃদয় যে দুঃখে কষ্টে একেবারে ভরপুর হয়ে আছে এবং বেদনা ব্যথায় একেবারে টুকরো টুকরো হয়ে গেছে, বান্দা সেগুলোকে আমি তোমার অন্তর হতে দূর করে দিয়ে শান্তি প্রশান্তি দিয়ে দেব। এইগুলোর মাধ্যমেই বান্দা আমি তোমাকে স্মরণ করব, এটাই হচ্ছে আমার স্মরণ। বান্দা ভুলে যেও না, শুধু এগুলোর সমাধান আমি করব না, আমি তোমার আমল নামা হতে, যেটা পরকালে প্রকাশ হবে, যার ওসিলাতে তোমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে,
এবং মিজানের পাল্লায় ওজন করা হবে, সেই আমল নামা হতে তোমার গুনাহগুলোকে আমি মিটিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার ওসিলাতে আমাদেরকে কত কিছু দান করলেন। আমরা জিকির করলাম একটা, আর আল্লাহ পাক আমাদের দিলেন 100টা। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আমি শুধু 100 দেব না, আরো দেব। কত দেব? অসংখ্য, বিগয়রি হিসাব, যার কোনো হিসাব নেই। আমি সব দেব তোমাদেরকে, দুনিয়াতেও, মরণের সময়, কবরে, কিয়ামতে এবং জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন। আল্লাহ পাক এটাও বলে দিলেন, বান্দা এগুলো দিতে আমার দেরি হবে না। ফাজকুরুনি, তোমরা যখনই আমার জিকির করবে, ওয়াজকুরুনি, আমি তখনই তোমাদেরকে স্মরণ করব, তোমাদের আশা পূরণ করব, সমস্যার সমাধান করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বলেছেন, বান্দা যখনই আল্লাহ পাকের জিকির করা স্টার্ট করে দেয়, আল্লাহ পাকের জিকির শুরু করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তিনার নির্দিষ্ট রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন এবং সেই ফেরেশতা তাকে ঘিরে নেয়। বলুন সুবহানাল্লাহ। আপনি বাড়িতে জিকির করুন, আপনার বাড়িতে রহমতের ফেরেশতা ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা বাড়িতে ঢোকার মানে কি? রহমতের ফেরেশতা বাড়িতে তাদের কদম রাখা, এর মতলবই হচ্ছে আপনার বাড়িটা এবার রহমতে ভরে গেল, বরকতে ভরে গেল। আর যেখানে রহমত বরকত থাকে সেখানে অশান্তি থাকে না, সেখানে কলহ বিবাদ থাকে না, বেবরকতি থাকে না, সেখানে জুলুমাত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বরকতে ভরিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তাকে ঘিরে নেয়। যতক্ষণ সে জিকির করতে থাকে ততক্ষণ এই ফেরেশতারা ওইভাবেই তার কাছে থাকে। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পাক জবানে বললেন। এরপর তিনি আরো বললেন, বান্দা যখনই জিকির করা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি আরশ থেকে তিনি তিনার খাস রহমত তার উপরে নাজিল শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। চারিদিকে রয়েছে অসংখ্য রহমতের ফেরেশতা। আবার আল্লাহ রাব্বুল আলামিন ওপর থেকে রহমত বর্ষণ করবেন। আপনি বাড়িতে জিকির করলে বাড়িতে রহমত বর্ষণ হবে। এটা আল্লাহ পাক তিনি নিজে বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক জবানে আমরা এই হাদিস পেয়েছি। সুতরাং দেয়ার ইজ নো ডাউট, এখানে কোনো সন্দেহ নেই, সংশয় থাকতেই পারে না। অবশ্যই আমাদের অজান্তে, গোপনে, অপ্রকাশ্যে আল্লাহ পাক খাস রহমত, বিশেষ রহমত ওই বাড়িতে নাজিল করে দেন, আর অসংখ্য রহমতের ফেরেশতারা তাকে ঘিরে ধরে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই রকম একটি পরিবেশ এই জিকিরের মাধ্যমে আপনি কায়েম করে নিতে পারবেন। প্রিয় দর্শক, এখানেই শেষ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক শুধু রহমত নাজিল করেন না, সাথে সাথে আল্লাহ পাক সাকিনা নাজিল করে দেন। সাকিনা মানে সেই শান্তি, সেই প্রশান্তি, এবং সাকিনা মানে সেই রহমত যেটা নাজিল হলে বাড়িতে বরকতে ভরপুর হয়ে যায়, অশান্তি দূর হয়ে যায়, এবং মনের মধ্যে যে অশান্তি বিরাজ করছে, মনের মধ্যে যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, পাহাড় সমান যন্ত্রণা, পাহাড় সমান টেনশন, পাহাড় সমান দুঃখ, সবগুলোকে এই সাকিনা এসে ধুয়ে মুছে সাফ করে দেয়, কলবটাকে পরিষ্কার করে দেয়, এবং সেই কলবে স্থান পেয়ে যায় এই সাকিনা, এই শান্তি, এই প্রশান্তি। এই সাকিনা, এই শান্তি, এই প্রশান্তিকে আপনি কখনো দুনিয়ার বুকে কোনো কিছুর বিনিময়ে আপনি লাভ করতে পারবেন না। গোটা দুনিয়া যদি স্বর্ণে রূপান্তরিত হয়, এই স্বর্ণে রূপান্তরিত দুনিয়াকে যদি আপনি এই শান্তির বিনিময় হিসেবে দিতে চান, তবুও এই শান্তির মূল্য হবে না। পাহাড় সমান সোনা দিলেও এই শান্তিকে কেনা যায় না। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে
আসে। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, আমার যে বান্দা আমার জিকির করবে আমি তাকে দিয়ে দেব এই সাকিনা, এই মহামূল্যবান সম্পদ আমি তাকে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এত বড় বড় ওয়াদা আছে জিকিরের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আহকামুল হাকিমিন, আরশের মালিক, আমাদের রব, আমাদের পালনকর্তা, তিনি আমাদেরকে ইশারা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বললেন, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, হে আমার প্রতি বিশ্বাস আনয়নকারীরা, তোমরা আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন জিকিরে কতটা উপকার, কতটা ফায়দা আমার বান্দার জন্য আছে। জিকিরের মধ্যে কত কল্যাণ, কত মঙ্গল আছে সেটা আল্লাহ পাক জানেন। এই জন্য আল্লাহ পাক ইশারা দিয়ে দিলেন, বেশি বেশি জিকির করো। কোরআনুল কারীমের মধ্যে কোথাও এই রকম হুকুম নেই বেশি বেশি রোজা রাখো, বেশি বেশি নামাজ পড়ো, কিন্তু জিকিরের বেলায় আল্লাহ পাক বলছেন যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। কারণ সব সমস্যার সমাধান জিকিরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, যে সাহাবী আল্লাহর নবীর কাছে এসেছিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়েছে এবং শরীয়তের অনেক আমল, ছোট বড় অনেক আমল আছে, অত আমল আমি হয়তো করতে পারবো না, বা আমার জন্য হয়তো কঠিন হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য এমন একটি আমল বলে দিন, সহজ আমল বলে দিন, যেন আমি সে আমলটি করতে পারি। শুধু করতে পারি তা নয়, আমি যেন ওই আমলের ওসিলাতে এই দুনিয়াতে সব কিছু পেয়ে যাই, পরকালে জাহান্নাম হতে মুক্তি পায় এবং সহজেই সরাসরি জান্নাতি হতে পারি। এমন একটি আমল আমাকে বলে দিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে এমনটা বললেন না, হে আমার সাহাবী, এমন আমল কোরআন হাদিসে নেই, এমন কোনো ছোট আমল নেই যে ছোট আমল করলে তুমি সবই পেয়ে যাবে, এমন কোনো আমল নেই। আল্লাহর নবী এমন কথা বললেন না, তিনি বললেন আছে, আর সেটি হচ্ছে তুমি আল্লাহ পাকের জিকির করো। এতটাই জিকির করো, জিকির করতে করতে তোমার জিভ যেন ভিজে থাকে, তোমার জিহ্বাটা যেন একেবারে সিক্ত থাকে, এতটা তুমি জিকির করো। এই জিকিরই তোমাকে সব সমস্যার সমাধান এনে দেবে, পরকালে তুমি জান্নাতি হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির এমন বড় ইবাদত, এমন মহান ইবাদত, সব সমস্যার সমাধান আপনি দ্রুত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সুতরাং ঘরে অশান্তি, ঘরে অশান্তির আগুন জ্বলছে, কঠিন দুঃখ যন্ত্রণার মধ্য দিয়ে আপনার জীবন অতিবাহিত হচ্ছে, চিন্তা না করে এই মহামূল্যবান জিকিরটি এক জায়গায় বসে আপনি 41 বার পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনি ফলাফল পাবেন, উপকৃত হবেন ইনশাআল্লাহ। কেননা জিকিরের ফজিলত তখনও ছিল, এখনো আছে, জিকিরের বরকত তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে শর্ত হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে জিকিরটি পাঠ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান জিকিরটি কি। আপনি যখন জিকির করার জন্য প্রস্তুতি নেবেন, তখন আপনি পাক ও পবিত্র জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পাঠ করে নেবেন, আর সেই ইস্তেগফারটি হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পাঠ করবেন। এরপর একবার দরুদ শরীফ পাঠ করবেন, দরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, মহাব্বত, ভালোবাসা, শ্রদ্ধা নিয়ে মাত্র একবার পাঠ করে নেবেন। এরপর আপনি মূল জিকিরটি ৪১ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। প্রিয় দর্শক, এই হচ্ছে জিকির। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই জিকিরটি আপনি ৪১ বার পড়বেন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে মাত্র ৩ বার উল্লেখ আছে, কিন্তু আপনি পড়বেন ৪১ বার। প্রিয় দর্শক, ৩ কিন্তু ৪১-এর মধ্যে আছে, সুতরাং আপনি ৪১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার মাকসুদকে পূরণ করে দেবেন এবং দ্রুত আপনি এর ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অসাধারণ এবং খুবই মূল্যবান জিকিরটি সুন্দরভাবে একাগ্রতার সহিত, আন্তরিকতার সহিত, ইখলাসের সহিত যেন আমাদের পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের ঘরের সব ধরনের অশান্তিকে দূর করে দিয়ে আপনাদেরকে যেন সুখী করেন। আল্লাহ পাক যেন বরকত দান করেন এবং সুখে শান্তিতে জীবন যাপন করার যেন তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।